আজকের দুপুরের মেনুতে একদম সাদা মাটা খাবার। রোজ রোজ একঘেয়েমি না, মাছ মাংস ডিম শুটকি খেতে একদম ভালো লাগে না। তাই আজকে সকাল থেকেই ভাবছি যে না, আজকে কিছু রান্না করব না। কালকেও মাংস খেয়েছি, আমি না আজকে কোনো কিছু খাবো না। মেয়েকেও দেবো না, কারণ মেয়েও কালকেও সন্ধ্যাবেলা চিকেন পকোড়া তারপর অনেক কিছু খেয়েছে। আজকে শুধু সিদ্ধ ভাত। তার জন্য একদম প্রেসার কুকারের মধ্যে চালে ডালে গোবিন্দভোগ, তারপর দিয়েছি একটু কুমড়ো, গাজর, মিষ্টি আলু, যা যা ছিল সবজি সব কুকারের মধ্যে একবারে সিদ্ধ দিয়ে দিয়েছি। বাস, ওই যে ফেনা ভাত বলে না, যেটাকে বলে ফেনা ভাত, সেরকম। আর এই উচ্ছেটাকে আলাদা সিদ্ধ করেছি, কারণ যদি একসাথে দিই না সব, মানে চালে ডালের সঙ্গে, মানে এই সবজিটার সঙ্গে যদি সেদ্ধ দিতাম উচ্ছেগুলো, তাইলে কি হতো জানেন, এই সেদ্ধগুলো ভালো করে সেদ্ধ হতো না। কারণ তিতোর সঙ্গে যদি অন্য সবজি দেওয়া হয় না, তাইলে সিদ্ধ হতে চায় না, তিতো যে জলটা ওইটার জন্য সিদ্ধ হতে চায় না। তাই উচ্ছেটাকে আলাদা সেদ্ধ করেছি, আর সবজি এই ফেনা ভাতটাকে আলাদা করেছি। তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নেব। উফ, যা অমৃত খেতে, মানে বিরিয়ানি ফেল হয়ে যাবে। কেউ যদি বিরিয়ানি রাখে একদিকে আর আরেক দিকে রাখে আপনার এরকম সেদ্ধ ফেনা ভাত, উফ কি যে দারুণ। ফেনা ভাতটা আমি আগে তুলবো, বিরিয়ানি কিন্তু আমি নেব না, এর স্বাদের ভাগ হবে না। পুরো অমৃত অমৃত খেতে। তার মধ্যে গোবিন্দভোগ চালের গন্ধটা, উফ, ডালের গন্ধ, মানে মিশিয়ে একাকার, পুরো ভোগ 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 ভোগের মতন একটা গন্ধ হয়ে গেছে। জানেন, একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চাল ডাল সব সবজি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে গরম গরম খেয়ে দেখবেন, সঙ্গে দেবেন একটু এরকম ঘি, ভালো ভালো গাওয়া ঘিটা দেবেন, আর সঙ্গে উচ্ছে নিয়ে নেবেন। উফ কি দারুণ, দেখেছেন, মানে বিরিয়ানিও ফেল হয়ে যাবে এর কাছে। অমৃত স্বাদ।